এই আমারে ছাড়া তোর সালিশ শুরু করা সম্ভব না, তাড়াতাড়ি আয়। তাড়াতাড়ি নন মেম্বার সব চেয়ারম্যান এমন হয়ে হাজির। ও তাড়াতাড়ি নু। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। না মেম্বার সাহেব, মেম্বার হইছে ঠিকঠাক মতো ঠিক আছে, তোমার আদিম যুগের গরিবের ভাব তার গেল না। চশমা লাগাইছাও না হে, পড়ি দেখি হাতে চামচারে আবার কি মনে করাই দিবি না যে সারি শিখা পাইছি, চামচারও তো চড়ি দেখি না। ওই যে হারারি করে আছে তোর মনে হয় মন নাই। ঠিক আছে, তুমি যে বা তোমার চামচা আমার চামচা দেখো, অন্য কথা সাথী হাতে, অন্য কথা বাদ। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনি গেতাইছেন কনে? ওই দক্ষিণ পাড়া ইয়ের পোলা না, কাম গড়াইবার যে বলে ধরা খাইছে, আপনারও কিছু কইছে নাকি? আমিও তো ওই সালিশে গেতাইছি। আচ্ছা রাস্তায় খারনে থেকে আগে আর কথা কই নন চলেন তালি ভাই। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আমরাও তো ছোটবেলায় বন্ধু আছিলাম, আমরাও তো এই কাম কম গড়াই নাই। এই এখনকার পাই বলার না, এই কাম গড়াবার যে ধরা পড়ে নয়, আমরা তো কোনদিন ধরা ধরা বললাম না। নন আগের কথা আর কোয়েন টোয়েন না, লজ্জা করে মেলা আগের ঘটনা না, ওইসব এখন পাওয়া যাবো না। চেয়ারম্যান আর মেম্বার বলে একটা কথা আছে না। আচ্ছা চেয়ারম্যান সাহেব, নন তেলি যে দেখি একটা ফয়সালা করে দেবে নাকি, এখন পয় বলে আনি একটা কাম গড়ে হালাইছে, আমার দায়িত্ব আছে না। নন চেয়ারম্যান সাহেব তাড়াতাড়ি নন না আয় পড়ছি মনে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না আপনারা কি কাম করেন বিচার করবেন? চেয়ারম্যান সাহেব আপনার চামচা কিছু বোঝে না। আর কোয়েন না মেম্বার সাহেব, এর আগে 10-12টা সালিশ করছি না, পরে কইছি যে চেয়ারে বইস না মাত বাড়ি গিয়ে, চেয়ারে বস স্বভাবটা আর গেল না। এইটাই স্বভাব জানিস বা মানে চেয়ারম্যান লুচ্চা মানে লুচ্চা বহেনি নে বিচার করবার আইছে না না রাইবা দে। ও মনে নাই যে সালিশ করবার আইছি, জানা আপনি চেয়ারম্যান মানুষ আপনারটা বহেন, তুমি মনে যায় বহো, তুমি ছাড়ি ধরো, দুজনের পয়সা ধরো। চেয়ারম্যান সাহেব একটু মাথা বাড়ি করি করেন। আচ্ছা এনে কাম করাইছে ছেলেটা কেরা দেখি মাথাটা উঁচা করেছে, উঁচা করো, উঁচা করেন আপনি ধরে উঁচা করেন। ও দেখছি 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 দেখছি, এটার বাপটা কেরা? বাপ কেরা? ও আপনি চেয়ারম্যান সাহেব, এটা কথা হইলো কি, এ ছেলের যে বাপ এরই তো টুচা নুচা দেখা যায়। এর পোলা কাম করাবো নাকি আঙ্গু পোলা হানিন না কাম করাবো? কথা ঠিক কইছেন মেম্বার সাহেব, দেখাই গেছে কাম গড়াইনের মতো লোক। গড়াই বড়া কেরা সেটাই তো আমি কইতেছি। চেয়ারম্যান সাহেব একটু বউগুলা হানি একটা কথা কই, মে তো উপর থেকে তো ভালোই দেখলাম, আমার তো ভিতরে গেলে দেখতাম না, দেখা না কোন আগে না। তো চেয়ারম্যান সাহেব মেয়েটার মাথাটা উঁচা করেন যে দেখি মেয়ে কোনটা লজ্জায় হেরে ডাই করেছে, উঁচা কর মাথা, কাম করে নে আবার মাথা উঁচা করে দেবো। দেখছি দেখছি। আচ্ছা মেয়ের বাপটা কেরা রে নে? চেয়ারম্যান সাহেব এইটাই নাকি মেয়ের বাপ, দেখা তো কি জানি ই মনে হইতেছে, কিছু জিগাবেন নাকি জিগানছে? মেয়ের বাপ দাঁড়াও, তোমার কিছু বলার থাকলে কও। আসলে চেয়ারম্যান সাহেব কি বলবো আমি, এর আগে তোমার মেয়ে মেলা কামাই টামাই করছে, জীবনে ধরা ধরা কিছু খায় নাই, এখন কি বলবো শুধু বান হয়ে গেছে, আমি এর একটা ফয়সালা করে দিই। আমরা তো ফয়সালাই করবার আছি নাকি চেয়ারম্যান সাহেব? মেম্বার সাহেব আচ্ছা চেয়ারম্যান সাহেব এখন কি করা যায়, বিয়া শাদী পরে দিবেন না কি করবেন? আরে না বিয়া শাদী পরে দিব, আঙ্গুরে মনের একটা খেদ আছে না, বুঝেন না, আমরা বুড়া হয়েছি, মন তো আর বুড়া নাই কে কিছু মানে চরি পানা টানা কই রে, আমরা লাস্টে যাই দেখুন কাজ কাম করা যায় না। আমি তো ভাই ভাইলাম চেয়ারম্যানের মাথায় কিছু নাই, এখন দিয়ে আপনার মাথায় মাল আছে, এই জন্যই তো চেয়ারম্যান হয়েছেন, আমি মেম্বার। তো চেয়ারম্যান সাহেব এখন এই যে কাম যে গড়াইছে ছেলে আর মেয়ে, এগুলো তো বাপে ঘুরে একটু মতামত আছে, এগুলো মতামত একটু নেন নেন, ছেলের বাপের আর মেয়ের বাপের একটু মতামত নিয়ে বিষয়টা ফয়সালা করে। আপনি চেয়ারম্যান মানুষ, আপনি জিজ্ঞান ছেলের বাপের কিছু বলার থাকলে আর কও। চেয়ারম্যান সাহেব আমার ছেলে তো কাম গড়ে হালাইছে, এখন কি করব, ওদের একটা ফয়সালা করে দেন।
মেম্বার সাহেব তাহলে মেয়ের বাপের কিছু জিজ্ঞান। আচ্ছা মেয়ের বাপ তাহলে এটি না। আচ্ছা তাহলে আপনার কিছু বলার আছে নাকি বলেন। মেম্বার সাহেব আমি এত সহজে কিছু মানবো না, কারণ আমার মেয়ে দাঁড়বে না কাম ভাই আছে, আমার মেয়ে দেখতে শুনতে খারাপ না। আমি অন্য জায়গায় বিয়ে দিব, এই গরিব শরীফ মানুষের হাতে আমি দিব না বিয়া। চেয়ারম্যান সাহেব কোথানি তো আমার কিছু হইলে হয়ে যায়। আচ্ছা দেখতেছি বাবু। চেয়ারম্যান সাহেব মেয়ের বাপ তাকে মনের কথাটাই কইছি, আমরাও তো একটু এনে গায়ে আইছি, কাজ কাম বাদ দিতে আইছি নে। আচ্ছা সবারই তো সব কথা শুনলাম, তো ফয়সালা একটা কইরা দেই, আমাদের সবারই মানা রাখবো, কি কও তোমরা? আচ্ছা মানমু। ছেলের বাপ কি কও? আচ্ছা মানমু। ছেলের যেহেতু বয়স হয় নাই, মেয়ের যেহেতু বয়স হয় নাই, আকাম কুকাম তো বয়স মানে না, ওরা যেহেতু কইরে হালাইছে, এখন ছেলের বাপ মেয়ের বাপের 50,000 টাকা জরিমানা দিব। মেম্বার সাহেব এত কম কম কে কিছু মনে আপনি গো শোনেন, কাম তো ছোট গড়া নাই। হ্যাঁ বুঝতেছি তো, 50,000 টাকা কিছু হবো না, আপনি 1 লাখ টাকা জরিমানা ধরেনছে। আচ্ছা তাহলে মেম্বার সাহেব একটা কথা হয়ে কয়ে হালাইছে, ওই কথাটা মানো, 50,000 টাকার বাদ দাও, 1 লাখ টাকা জরিমানা দিয়ে এক মহে দুই কথা, একবার কোন 50,000 আবার কোন 1 লাখ টাকা। চেয়ারম্যান সাহেব আপনার সামনে এবার করে আপনি কিছু কর না। আর বহেন মিয়া, আমি চেয়ারম্যান উপস্থিত থাকতি আমার উপর দিয়ে মেম্বাররা ফালিয়ে দেন, এত বড় কথা। আচ্ছা চেয়ারম্যান সাহেব আপনারা যেটা ভালো মনে করেন ওইটাই করেন। আচ্ছা মেম্বার সাহেব শোনেন, পয়রা জানার যাই করেন, টেহা কিন্তু 50,000 বাড়িয়ে বুঝছেন, এই জন্যই তো কিছু কইতাইছি না, এখন পকেটটা একটু ভারে হইনি না, বুঝছেন কইরা গেছি। ছেলের বাপ আকাম কুকাম তো ঠিক মতোই গড়াইছে, ছেলের বাপ আপনি সাথে করে নিয়ে যান, আর মেয়েরে আর বাপের সাথে করে নিয়ে যায়, বিকাল বেলায় জানি 1 লক্ষ টাকা আমার বাড়িতে আমি উপস্থিত পাই, মেয়ের বাপ এসে আবার টাকাটি নিয়ে যায়েন। আচ্ছা ওকে দে আবারো। আচ্ছা গেদি কামাই যা করার ভালোই করছে, অন্য বাড়িতে যাই। তোর নিকে আমার 1 লাখ টাকা গেল, কাম তো গড়াইছে, আর নুবা যেতে হলো তাই গে। চেয়ারম্যান সাহেব এখন আপনিও খুশি আমিও খুশি, লন এখন বাড়ি বিলা যাই গে, লন কামাই তো ভালোই করলে। সাথী ধরিস আমার অ্যাসিস্ট্যান্ট কয়